আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আপনাদের সাথে কথা বলতে আবার চলে আসলাম। আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, যেহেতু দিনের অনেক সময় আপনাদের সাথে কথা বলি, সুতরাং নতুন নতুন যে ভিডিওগুলো দিচ্ছি সেই ভিডিওগুলো আপনারা সময়মতো পেয়ে যাবেন এবং আপনাদের মন্তব্য জানাতে পারবেন, এবং আপনাদের যদি কোনো জায়গাতে কোনো অসন্তোষ থাকে সেটা আমাদেরকে জানাবেন। সো আমরা যে কথাগুলো বলি সেগুলো আপনাদের জন্যই বলি। সো এখন যে ইস্যু নিয়ে কথা বলছি সেটা হচ্ছে আমাদের ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়ে কথা বলছি। আমরা গত গত সরকারের সময় আমরা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়ে অনেক রকমের দমন নিপীড়নের শিকার হয়েছি। সো এটা কালা কানুন হিসেবে আমাদের সমাজে প্রতিষ্ঠিত ছিল, নানা জায়গাতে সে তেমনই প্রচার পেয়েছিল। তৃতীয় বিশ্বের যে কোনো দেশে এই ধরনের আইনগুলো আছে এবং এগুলোকে বলা ড্রাগনিয়ান ল হিসাবে এগুলোকে ট্রিট করা হয়। সো এই লগুলা তৃতীয় বিশ্ব যেহেতু অনুন্নত দেশ, এখানে যেহেতু খুব সহজে যেহেতু ভায়োলেন্স করা যায়, এখানে যেহেতু দমন পীড়ন ছাড়া সরকার টিকে থাকতে পারবে না, কারণ এখানে যেহেতু সুযোগ সুবিধা নাই, সুতরাং এখানে এই ধরনের আইনগুলা দিক করতেই হয়। তো বাংলাদেশের সমাজে হাসিনা সরকার এই আইনগুলো করেছিল। ইউনূস সরকার যেহেতু আমাদের বিপ্লবী সরকার, তাদের উচিত ছিল এই আইনটা বাতিল করে দেওয়া, অথবা আমাদের যে আদানির সাথে বা ইন্ডিয়ার সাথে যে চুক্তিগুলো হয়েছে সেগুলো বাতিল করে দেয়। কিন্তু আমরা দেখেছি তারা কোনো একটা মাত্র চুক্তিও কিন্তু তারা জনসমক্ষে প্রকাশ করেনি, একটা মাত্র চুক্তিও কিন্তু তারা বাতিল করেনি। অথবা বিদ্যুৎ চুক্তির কথা যেটা বলেছিলাম, যে যেটাকে বলে যে কুইক রেন্টাল নামে যে সেগুলোর চুক্তিগুলো সম্ভবত আমাদের সিপিডি, সেন্টার ফর পলিসি ডায়ালগ যারা আছে, তারা মনে হয় চেয়েছিল, তাদেরকে কিন্তু জাতীয় নিরাপত্তা ইস্যুতে তাদেরকে দেওয়া হয়নি। সুতরাং আমরা দেখতে পাচ্ছি, আমরা যে কথাটা বলছি সে কথাটা হচ্ছে তো হাসিনা সরকার যে কাজ করতো এই সরকারও সে একই কাজই করছে। কিসের জাতীয় নিরাপত্তা, কিসের কি চুক্তি? এমন কোনো চুক্তি নাই যে চুক্তি জাতীয় নিরাপত্তা ইস্যুতে বন্ধ করা যায়। চুক্তি হবে গিয়ে ওপেন সিক্রেট, কোথাও কোনো সিক্রেট থাকা উচিত হবে না। সো এরা কি করছে, ওই যে তথ্য নিরাপত্তা কি কি আছে না, নানা রকমের হাইকোর্ট দেখানো, বাঙ্গালকে হাইকোর্ট দেখানো, হাইকোর্ট দেখায় নিয়ে আসছে। ইফতেখারুজ্জামান আছে না সিপিডির, তাকে মনে হয় হাইকোর্ট দেখায় নিয়ে আসছে। একই রকম করে আমাদের সেনাপ্রধান, আমাদের সেনাবাহিনী যারা 626 জনকে যেই নিরাপত্তা হেফাজতে নিয়েছিল 5 জুলাইয়ের পরে, তাদের নামগুলো কিন্তু চাওয়ার জন্য দেশের নানা প্রান্ত থেকে কিন্তু নাম আসছে, কিন্তু সো তাদের নামগুলো কিন্তু দেওয়া হয়নি। জাতীয় নিরাপত্তা ইস্যু, হাইকোর্ট দেখানো। সো আমরা তারা যে কথাটা বলছি সে কথা হচ্ছে আমাদের বাংলাদেশের বা এরকম তৃতীয় বিশ্বের সরকারগুলো এবং অনেক কাজ তাদেরকে করতে হয়, যে কাজগুলো তারা কেন করে সেটা আমরা অনেকেই হয়তো জানি না, তারা নিজেরাও জানে কিনা সেটা আমাদের সন্দেহ আছে। কিন্তু দিন শেষে আমরা যেটা বলবো সেটা হচ্ছে কি, এটা দেশের স্থিতিশীলতার জন্য দরকার, দেশের জন্য দরকার। কেন? আমাদের জেনারেল ওয়াকার যেটা বলেছে, এই যে দেশের মধ্যে যে মবকৃষি তৈরি করছে, অশান্তি তৈরি করছে, অস্থিতিশীলতা তৈরি করছে, সেগুলো দেশের সার্বভৌমত্ব বিঘ্নিত করছে। আমাদের এই যে ডিজিটাল সিকিউরিটি হাসিনা সরকার যা করেছে, বা তার আগে আমাদের যেগুলো ছিল, কি কি 52 ধারা, কি কি ধারা তারা ছিল না, ওগুলো একই কারণ, দেশকে স্থিতিশীলতা তৈরি করা, দেশকে কন্ট্রোলের মধ্যে রাখা। অথবা গ্রাসরুট পর্যায়ে যে আমাদের রাজনৈতিক দলগুলো যে তাদের সংগঠন তৈরি করে, কমিটি তৈরি করে, অথবা ছাত্র রাজনীতি যে তারা বাদ দেয় না, একটাই মাত্র কারণ, তারা হচ্ছে তাদের ক্ষমতাকে স্টাবিলাইজ করা, দেশকে স্থিতিশীলতা দেওয়ার চেষ্টা করা। সো সেই জন্যই বলি, বাংলাদেশে যায় দিন ভালো আসে দিন খারাপ। সো হাসিনা সরকার যেই যেই জিনিসগুলো করে গেছে, আগামী সরকার বা এই সরকার তার কিচ্ছু বাদ দিবে না, কিচ্ছু বাদ করবে না। সো অবাক হচ্ছেন জিনিসটা জেনে? সেটাই, আমরাও অবাক হই। সেই জন্যই বারবার বলি যে ইনক্লুশনের পথে হাঁটেন। ইনক্লুশন সবাইকে নিয়ে চলার পথে হাঁটেন। আমাদের যেমন 90 পরবর্তীতে যে জিনিসটা ঐক্যমত আসছিল, যে তত্ত্বাবধায়ক সরকার আমরা হরতাল করবো না, ওরকম ঐক্যমত সবাইকে নিয়ে একটা কিছু চলে আসা। এখন যদি ওই জিনিসটা যদি না আসে, তাহলে কী হবে? এই যে মব হবে, তারপর 2 দিন পর পর হরতাল অবরোধ ডাকা হবে, আওয়ামী লীগ যদি দেশে একটু নাড়াচাড়া দিয়ে উঠতে পারে, নানা রকমের আন্দোলন তো হবে, তখন দেশের অবস্থা হবে অনেক খারাপ। আমাদের জেনারেল ওয়াকার সে কথাটাই বলেছে, দেশ স্থিতিশীলতার পথে ছিল গত 17 বছর এবং দেশ উন্নয়নের পথে ছিল। এখন ইউনূস সরকার আসার পরে তারা তো হাসিনা কোনো কিছু বাদ দিতেন, কিছু বাদ করতেও পারবে না, কোনো কিছু সংস্কারের কোনো কিছু তারা করতে পারবে না, কারণ তারা নিজেরাই চিটাগাং কেন্দ্রিক সমাজ তৈরি করেছে, এনজিও কেন্দ্রিক সমাজ তৈরি করেছে, পরিবারতান্ত্রিক সমাজ তৈরি করেছে, সংস্কারে তারা কি করেছে? তাহলে পরবর্তীতে যে সরকার আসবে তারা কি দুঃখে ইনক্লুশনের পথে হাঁটবে, আমাকে সেটা বলেন। কি দুঃখে তারা মেরিটোক্রেসির পথে হাঁটবে সেটা আমাকে বলেন। তারা চাবে কি? লয়ালটি চাবে, তারা চাবে হচ্ছে কুকুর হাড্ডিজীবী টাইপের লোকজনগুলো চাবে। হাসিনা যেমন করেছে, ইউনূস যেমন করে তার হাড্ডিজীবী একটা সমাজ তৈরি করেছে, একটা শাসনতন্ত্র তৈরি করেছে। সো আমরা যে কথাটা বলেছি, যায় দিন ভালো আসে দিন খারাপ, সো ওই জিনিসটা থাকবে। সো নাহিদ ইসলাম এতদিন ধরে আইসিটি মন্ত্রণালয়ে ছিল,
সে কিন্তু ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের ব্যাপারে কিচ্ছু করেনি, বাতিলও হয়নি, বাতিল হবে না, বরং এটা অন্য নামে নতুন একটা আইন আকারে সামনে চলে আসবে। সো দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে হলে, দেশকে স্টেবিলিটি দিতে হলে এ ধরনের আইনগুলা রাখতে হয়, দমিয়ে রাখতে হয়। আমরা একটু জানি ছোটো মাছ জালে আটকা পড়ে যায়, কিন্তু বড় মাছ জাল ছিঁড়ে চলে যায়। হাসিনাকে যেমন আমরা বিমান দিয়ে পাঠিয়ে দিয়েছি, কিন্তু ছোটো ছোটো পুঁটি মাছগুলোকে আমরা জেলখানায় পাঠাচ্ছি। অবাক হচ্ছেন? সো বড় বড় যেমন ওবায়দুল কাদের, আমাদের কেউ আছে না, হাসাও মাহমুদ তাহমুদ, এরা সবাই কিন্তু মানে দিল্লি পার হয়ে গেছে, একদম মানে বিদেশের রাজার হালে আছে না, খুব এয়ারপোর্ট দিয়ে স্কট দিয়ে তাদেরকে পার করে দিচ্ছে। ছোটো মাছগুলোকে আমরা জালের মধ্যে আটকায় রাখছি। সো আইনগুলো হচ্ছে ওটাই। সো ছোটো মাছগুলোকে আটকায় রাখবে, বড় মাছগুলোকে তারা কী করবে, বড় মাছগুলো যা ইচ্ছে তাই করতে পারবে, ছোটো মাছগুলোকে তারা কী করবে, খেয়ে ফেলবে। সো ইউনিয়ন সরকার একই কাজই করছে, বড় মাছগুলোকে তারা কী করছে, যেমন ওয়াকারে আমরা একটা কথা বলেছিলাম, ওয়াকারকে পদত্যাগ করার কথা বলেছিলাম, ওয়াকারকে তার কিছু করতে পারবে না, কারণ ওয়াকার হচ্ছে বড় মাছ, বড় মাছে হাত দেওয়া যাবে না, যা করবে ছোটো মাছদের উপর করবে। সো আইন আদালত যা কিছু আছে, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, সব কিছু বাংলাদেশে থাকবে। হাসিনা সরকার যা যা কিছু করেছে সব কিছুই থাকবে। আগামীতে যে সরকার আসবে তারাও একই রকমভাবে দেশ চালাবে। দেশ চালাতে হলে আমরা এখন দেখতে পাচ্ছি সারা দেশে সাংগঠনিক, গত 17 বছর তো বিএনপি কোনো সাংগঠনিক ভিত্তি তেমন করে ছিল না। গ্রামে গ্রামে, ওয়ার্ডে ওয়ার্ডে, মহল্লায় মহল্লা, এমনকি আমরা দেখেছি বিএনপি যেই কেন্দ্রীয় কার্যালয় সেটা পর্যন্ত 3 মাস 4 মাস ধরে বন্ধ ছিল, আমরা দেখেছিলাম সেটা। চেয়ারপারসনের কার্যালয়ে ট্রাক দিয়ে বন্ধ দেখেছিলাম, সেগুলো না। তো আগামীতে একই কাজগুলো হয়তো বা আওয়ামী লীগের ক্ষেত্রে হবে। এখন হয়তো আওয়ামী লীগের কোনো অঙ্গ সংগঠনের কোনো কিছু হয়তো গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, মহল্লা মহল্লা যেটা ছিল সেগুলো কিচ্ছু থাকবে না, সেগুলো সব বিএনপির হবে। সো এইভাবেই চলতে থাকবে, ক্ষমতা এইভাবেই স্টেবিলাইজ করতে হবে। কিন্তু আওয়ামী লীগের ক্ষেত্রে যেটা সুবিধা সেটা হচ্ছে কি, তারা যেহেতু ভারতের পন্থী, তারা যে বড় একটা সুপার পাওয়ার যেহেতু তাদের পক্ষে আছে, সুতরাং আওয়ামী লীগ যে কোনো সময় কী করতে পারে, রাজনৈতিক অঙ্গনে খুব বড় একটা মাঠ দখল করে নিতে পারে, এবং এটাই তাদের একটা পজিটিভ কারেন্সি। আর তাদের সাংগঠনিক ভিত্তি সব সময় অনেক স্ট্রং ছিল। হয়তো দমনপীড়ন হবে, কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে সেই জিনিসটা একটু কঠিন হয়ে যাবে। সো আমরা সেজন্যই বলি যে নাহিদ ইসলাম আছে, আসিফ স্যার আছে, আমাদের ঢাকা ইউনিভার্সিটির আইন বিভাগের আসিফ স্যার, প্রত্যেকটা কাজেই তার বাণী টানি দেখতে পাই না। যেমন সচিবালয়ের এসি বন্ধ করে দিন, কিন্তু মসজিদ মাদ্রাসার এসি যাতে চলতে থাকে, আমরা প্রত্যেক ক্ষেত্রে তার বাণী তো দেখতে পাই। সো বাণী আমাদের কি, বাণী বিশারদ আসিফ স্যার, আর এদিকে আমাদের কে আছে, ইউনুস মহাজন তো আছেই। সো তারা থাকতে আমাদের ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিল হচ্ছে না, কোনো রকমের আদানির বিদ্যুৎ চুক্তি বাতিল হচ্ছে না, ইন্ডিয়ার সাথে যে আমাদের, যেটা আমরা বলি যে অনেক আমরা অনৈতিক চুক্তি করেছি, অবৈধ চুক্তি করেছি, আমাদের সাম্যতা নয় অসাম্য চুক্তি করেছি, সেগুলো বাতিলের কোনো কাহিনী আসছে না, বরং আমরা দেখতে পাচ্ছি নানা জায়গাতে আমরা বরং আবার সেই লেজুর ভিত্তির পথেই হাঁটছি। আমাদের যেটা হওয়া উচিত সেটা উইন উইন, আমরা ডিল করবো, আমরা ব্যবসা করবো, কিন্তু উইন উইন হতে হবে, উইন উইন চেষ্টা করতে হবে। কোনো চুক্তি এমন হতে পারবে না যে চুক্তিটা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হবে, যেটা জনগণকে দেখাতে পারবো না। এখন তারা আমাদের সেই হাইকোর্ট দেখাচ্ছে, হাইকোর্ট দেখানো কোনো কিছু, সব কিছু জনসম্মুখে প্রকাশ করতে হবে। আমরা চাচ্ছি কি, আমরা চাচ্ছি হচ্ছে সব কিছুতে একটা স্বচ্ছতা থাকতে হবে। কিন্তু এই সরকারও আওয়ামী লীগ সরকারের মতো সেই পথেই হাঁটছে, সামনের সরকারও একই পথেই হাঁটবে। সুতরাং বাংলাদেশিদের কোনো মুক্তি কি আছে? আমি তো একদম মনে করি না। মন্তব্যতে জানাবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।